বড় কথা হচ্ছে আমি দিন কায়েমের একজন সমর্থক, একজন কর্মী। মনে থাকবে কথাগুলো। তাহলে আল্লাহ আমাদেরকে কি করলেন? বাছাই করলেন। দিন কায়েমে যারা আছেন তাদেরকে বাছাই করেছেন কে? আল্লাহ। আপনারা কি বাছাইয়ের মধ্যে না ছাঁটাইয়ের মধ্যে? সবাই বাছাইয়ের মধ্যে থাকতে চান? কে কে বাছাইয়ে থাকতে চান? দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখেন। মাশাআল্লাহ, বলেন আল্লাহ দিন কায়েমে আমাদেরকে বাছাইয়ের মধ্যে রাখো, ছাঁটাইয়ের মধ্যে নিও না। বলেন আমিন। আমিন ইয়া রব্বাল আলামিন। ব্যাস, এখন আল্লাহ রব্বুল আলামিন বলেন, শোনো, শুধুমাত্র বাছাই করব না, বরং যারা দিন কায়েমের কাজে সময় দেয় আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে গোমরা করব না, আমি আল্লাহ তাদেরকে হেদায়েতের উপরে কায়েম রাখব। একদিকে আল্লাহ বাছাই করলেন, আর একদিকে হেদায়েত দিলেন। যেমন আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়াহদি ইলাইহি মান ইউনিব। আমি আল্লাহ এই দিন প্রতিষ্ঠার আন্দোলনে শামিল থাকার বরকতি তাদেরকে আমি আল্লাহ হেদায়েতের উপরে রাখবো। সুবহানাল্লাহ বলেন। আপনি শুধু নামাজ পড়বেন, সওয়াব হবে, রোজা রাখবেন, সওয়াব হবে, যাকাত দিবেন, সওয়াব হবে, কিন্তু হেদায়েতের উপরে টিকে থাকার জন্য একামতে দ্বীনের কাজে আপনার শরীক থাকতেই হবে। এ ব্যাপারে কোনো দ্বিমত করার সুযোগ নাই। এবার যেহেতু এটা তাফসিরুল কোরআন মাহফিল না, একটু তাফসিরের ভঙ্গিতে কিছু কথা বলি। যেমন এখানে আল্লাহ তাআলা বলছেন শারআ। বলেন কি বলেছেন? শারআ। শারআ শব্দের অর্থ হচ্ছে প্রতিষ্ঠিত, চূড়ান্ত রায়। চূড়ান্ত রায়কে আরবিতে কি বলে? শারআ। এখানে আমি 5টা শব্দ বলবো। দেখেন, আল্লাহ তাআলা যখন কোনো জিনিস ফরজ করেন, আমার দিকে তাকান খুব মন দিয়ে, যখন কোনো কাজকে ফরজ করেছেন কোরআনে, তখন আল্লাহ তাআলা কিছু শব্দ বলেছেন। যেমন 1 নম্বরে বলেছেন ফারাদা, মানে আমি ফরজ করেছি। সুবহানাল্লাহ। কি করেছি? ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, এই কোরআন মেনে নেওয়াকে আমি তোমাদের উপর ফরজ করেছি। তো ফারাদা শব্দ দিয়ে, এই জন্য আমরা যে নামাজ পড়ি এটা বলি না ফারদুল্লাহে তাআলা, এটা ফরজ থেকে। ব্যাস, ফারাদা। দ্বিতীয় হচ্ছে কদা। কদা শব্দের অর্থও ফরজ। যেমন ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, একমাত্র আল্লাহর ইবাদত করবে, অন্য কারো নয়। অবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মা বাবার খেদমত করবে। তাহলে এটাও কি অর্থে ব্যবহৃত হয়েছে? ফরজ। কদা অর্থ কি? ফরজ। তৃতীয় হচ্ছে আলাইকা। যেমন আলাইকা তেলাওয়াতিল কোরআন, এমনি করে যখন বলাই আলাইকা, আলাইকুম, আলাইকে, আলাইকুমা, তখনও ওই অর্থটা ফরজ অর্থে ব্যবহৃত হয়। কোরআনের মধ্যে এইটা আছে। চতুর্থ হলো কাতাবা অথবা কুতিবা। যেমন এই যে রোজা রেখেছি, তখন আল্লাহ কোরআনের মধ্যে যখন বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর আমি আল্লাহ রোজাকে ফরজ করেছি। এই কুতিবা অর্থ ফরজ না, কিন্তু কুতিবাকে ফরজ অর্থে ব্যবহার করা হয়েছে। তাহলে বোঝা যায়, তাহলে এই পর্যন্ত 4টা শব্দ বলছি। এদিকে তাকান। 1 নম্বরে কি বলছি? ফারাদা, ফরজ। দ্বিতীয় বলছি কি? কদা। তৃতীয় হচ্ছে আলাইকা। চতুর্থ বলছি কি? কুতিবা অথবা কাতাবা। কাতাবা আলা নাফসির রাহমা, কুতিবা আলাইকুমুল কিতাল, কুতিবা আলাইকুমুস সিয়াম, এভাবে আল্লাহ বলেছে। আর শারআ শব্দের অর্থ ফরজ। শারআ অর্থ কি? ফরজ বলেছেন। কিন্তু পার্থক্যটা কি? এদিকে তাকান। আপনি যদি অন্যান্য সব ফরজের ব্যাপারে অজুহাত দেওয়া যায়, যেমন আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করলাম, কিন্তু ফাইন কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, যদি রোজা অবস্থায়, রোজার মাসে তোমরা সফরে থাকো কিংবা রুগী হও, তাহলে পরে আদায় করে নিও। একেবারে যদি আদায় করতে না পারো, তাহলে তোমরা ফিদিয়াতু তুআমিম মিসকিন, মিসকিন রেখে দিয়ে দিও, ফিদিয়া দিয়ে দিও। এরপরে তোমার উপর আমি হজ ফরজ করেছি, কিন্তু যদি সমস্যা থাকে, পথ নিরাপদ না হয়, তাহলে এবার যাইও না, অথবা বদলি হজ করাইয়া দিও। একটা থেকে আরেকটা কি আছে? অল্টারনেটিভ আছে। নামাজ পড়া ফরজ, কিন্তু যদি সম্ভব না হয়, তাহলে তুমি একটা কাজ কইরো, সেটা হচ্ছে পরে আদায় করে নিও। যেমন নামাজ
একেবারে পরিবেশ যদি এমন হয় যে নামাজের ভুলেই গেছেন বা, তাহলে পরে কি করা যায়, আবার আদায় করা যায়। কিন্তু যেই ফরজ বিকল্প কাউকে দিয়ে আদায় করা যায় না, সারা শব্দের ব্যাপারে তিনটি মৌলিক বিষয় আমাদের জানা দরকার। এক নম্বর হচ্ছে যেই ফরজ অন্য কাউকে দিয়ে আদায় করা যায় না, এক। দ্বিতীয় হচ্ছে যেই ফরজের কোনো কাজা নাই, ফরজের সময়ই আদায় করতে হয়। আর তৃতীয় হচ্ছে যেই ফরজের কোনো কাফফারা নাই, কি নাই, সেই ফরজের নাম হইল সরা। সেইটার নাম কি? তাহলে বোঝা যায় আল্লাহর দিন কায়েমের জন্য পীরে করলো না মুরিদে করলো, মুরিদে করলো না মুরিদের ভাই করলো, অথবা সাথী এক ভাই করলো না মুরব্বী করলো না সাথী ভাই করলো, সাথী ভাই করলো না আরেকজনে করলো, নিজে গেল না সন্তান গেল, এই রকম কোনো বিষয় নাই। যার ফরজ তার আদায় করতে হবে, ঠিকঠাক মতো আদায় করতে হবে, যথা সময় যথা স্থানে গিয়ে আদায় করতে হবে। এইটাকে আরবিতে কি বলে? সারা। দ্বিতীয় আরেকটা ব্যাখ্যায় আসি আমরা তিনটা বিষয় সামনে আনবো, তিনটা শব্দ। একটা হলো মাসআলা, একটা হলো ফতুয়া, আর একটা হলো সরা। আপনারা জানেন কিনা মাসআলা? মাসআলা জানেন না? এই যে হুজুরকে, হুজুর আমি ঘুমাই নাই, কিন্তু ওই যে একটুখানি মাত্র পিঠ লাগাইছিলাম, এর মধ্যেই একামত দেশে আর দাঁড়াই গেছি, এখন কি আমার ওযু করতে হবে? এইটা আরবিতে কি বলে? এটাকে মাসআলা। এখন মাসআলা দেওয়ার পরে হুজুর কি দেবে? ফতুয়া দেবে। বলেন কি দিবে হুজুরে? ফতুয়া দেবে। ফতুয়ায় স্বামী, ফতুয়ায় আলমগিরি, এরপরে যত কেতাব আছে এগুলা থেকে নুরুল আনোয়ার হইতে শুরু করে যত কেতাব টেতাব আছে সব গান্ডাই টেন্ডাইয়া হুজুরে মোটামুটি দিয়া দিল। একটা কেতাব যা আছে সব মিলাইয়া একটা রায় দিল যে আপনার ওযু যায় নাই, আসলে আপনার নামাজ হয়ে গেছে। কিন্তু পাশের হুজুর যেমন ফেরদৌসের হুজুরের এই রায় দিয়েছে, আব্দুর রহমান হুজুরের কাছে জিজ্ঞেস করে, হুজুর আমি তো ঘুমাইয়ে পড়ছিলাম, একটু তো নামাজে আসছিলাম, এমন সময় শুনলাম যে আমার নামাজ নাকি হয়ে গেছে, হুজুর আসলে কি নামাজ হয়েছে? দূর, ফেরদৌস হুজুরে কইছে আন্দাজি মানতে হয় না, তোমার ওযু করতে হবে, নামাজ কাজা করতে হবে। বা একজন একটা অঘটন, বউ তালাক দিয়ে আইছে, এক হুজুরের কাছে কইছে, হুজুর এরকম কি জানে মিনাই কইছে হাতে কি তালাক? না, হাতে তালাক হয় না। আরেকজন কেবল 3 তালাক হয়ে গেছে, বউ তাড়াতাড়ি করে বাহির বাড়ি পাঠাই দে, ওই বউ নিয়ে থাকবি না, মেলামেশা করলে যে না, বাচ্চা হইলে যার। তাই ফতুয়ার বিভিন্ন কি হইতে পারে, ধারা হইতে পারে। কিসের আলোকে? মাসআলার আলোকে। খেয়াল করছেন কিনা? একটা হইলো মাসআলা, আর একটা কি? ফতুয়া। তাহলে 3 ইমাম সাহেব কয় রকম রায় দিয়েছে? 3 রকম রায় দিয়েছে। আরেকজনে কয় না কিছু হয় না, ফিজে বিয়া পড়লি হইবে, খালি মিষ্টি লইয়া আইসো, মাগরিব জোড়া লাগিয়ে দেবে, মানে যা হুজুর একটা পাইছি, এই বউ ঘরে নিয়ে পড়তে মুরজাবা দিয়ে ভাত খাও হুজুরের আগে, কারণ বউ গেছিল ছুট্টি আর আগের ছোট। এখন এই 3 হুজুর 3 ফতুয়া দেওয়ার কারণে মানুষজন চলে গেল, 4-5 জন মুরব্বী চলে গেছে বাইতুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশন। ইসলামিক ফাউন্ডেশন একটা রায় দিয়েছে, বউ আছে অথবা নাই। বাংলাদেশের সর্বোচ্চ ফতুয়া দেওবন্দ অথবা ইসলামিক ফাউন্ডেশনে দিয়ে থাকে। ইসলামিক ফাউন্ডেশন এটা দিয়া, দলিল আদিল্লা দিয়া, সিল সফর দিয়া, যেইটা দিয়া দিছে ওইটার নাম সরা। যেই সরার পরে আর কোনো নড়চড় হওয়ার কোনো সুযোগ নাই, যে আর কোনো হুজুরের কাছেও যাইতে পারবা না, দরকার নাই। আর এই রায় পাল্টাইবে এমন ক্ষমতা কোনো বাপের বেটার নাই। সেই ফতুয়ার আলোকে চূড়ান্ত রায় যেইটা হয় সেইটাকে আরবিতে কি বলে? সরা বলে, সরা বলে। আমরা কিন্তু এই শব্দটা ব্যবহার করেন, সরা শরিয়াত, গ্রামে বলে না সরা, বেটা একটা সরা নিয়ে আসছি দেখ। তাহলে বোঝা যায় মাসআলা হতে পারে বিভিন্ন রকমের, মাসআলার আলোকে রায় হতে পারে, ফতুয়া হইতে পারে বিভিন্ন রকমের, কিন্তু সরা হয় কয়টা? যেটার ব্যাপারে আর কোনো মন্তব্য করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলেন শারআ লাকুম মিনাদ-দ্বীন, যারা আমি আল্লাহর ইসলাম মানো তাদের ব্যাপারে আমি চূড়ান্ত রায় দিয়ে দিলাম, চূড়ান্ত একটা ঘোষণা দিয়ে দিলাম এই ব্যাপারে।
কেউ কোনোদিন মন্তব্য করতে পারবা না, কেউ জিজ্ঞাসা করতে পারবা না ভাঙ্গাইয়া চুরাইয়া, হুজুর আমি তো নামাজ পড়ি, রোজা রাখি, আমি মিছিলে যাই না, আমি কোরআনের রাজ কায়েম করতে চাই না, তাতে অসুবিধা কি? বড় বড় হুজুরেরাও তো চায় না, অমুক পিসাবে চায় না, অমুক মুরব্বী চায় না, অমুক নেতায় চায় না, অমুকে করে না, উনি নামাজ পড়ে, দাঁড়িয়ে আছে, টুপি আছে, এরাও কি জাহান্নামে যাইবে নাকি? এই রকম কোন রকম প্রশ্ন করা যাবে না। আল্লাহ রব্বুল আলামিন বললেন, এই সরা দেশে বাইতুল মোকাররম থেকে, ইসলামিক ফাউন্ডেশন থেকে, দেওবন্দ থেকে, হাটাজারি থেকে যখন সরা আসে, সব এলাকার হুজুরেরা যেমন থেমে যায় আর কয় না কথা নাই কথা নাই। 13 জন হুজুর মিল্লা সরা দেশে, 18টা হাওলা দেশে, 14টা হাদিস দেশে, 15টা দলিল দেশে, এর উপরে আর কোনো কথা নাই। 13 পৃষ্ঠার দলিল লেখা, উপরে রায় লেখা দেশে বউ তালাক। অতএব এই বউ লই আর থাকাই যাইবে না, আমরা কিচ্ছু বলতে পারি না, যেহেতু বড় বড় মুফতিরা দেশে। এই কারণে যদি সরাটা যদি আপনি মেনে নিতে রাজি হন, বলুন তো দেখি, দিন কায়েম করতে হবে, এই সরা দেশেন কে? অতএব এই পীর সাহেব কি বলে, হুজুর কি বলে, নেতাই কি বলে, খাতায় কি বলে, কে কি বলে, এই দিকে আপনি তাকাইলে ঈমান থাকতো না। তার কারণ সরা দেশেন কে? যেইটার উপর আর কোনো মন্তব্য করা যাবে না, যেইটার উপরে গরিমসি করা যাবে না, যেইটার ব্যাপারে কাজা নাই, যেটার ব্যাপারে কাফফারা নাই, অল্টারনেটিভ একজন আর কাম আর একজনকে দিয়ে সারা যায় না, ওইটার নাম হইল সরা। আর এই সরা দিয়েছেন কে? আল্লাহর সরা। এই ব্যাপারে আর কোনো মন্তব্য করার কোনো সুযোগ কি আপনার আছে? অতএব আপনি কোন দল করেন, কোন মত করেন, কোন আদর্শ, আহলে হাদিস নাকি মাতখালি লামাজাবি, নাকি হানাফি, শাফি, মালিকি, হাম্বলি মাজাবের, আপনি সিস্তিয়া, কাদরিয়া, মোহাম্মদিয়া, মোজাদ্দাদিয়া, নকশেবন্দিয়া, আপনি আটরশি, জৈনপুর, চরসিনা, মোকামিয়া, ফুরফুরা, কিংবা আপনি চরমনাই, কিংবা আপনি তবলিগ জামাত করেন, আপনি আলিয়ায় পড়েন কিংবা কওমিতে পড়েন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েন, আপনি নারী হন কিংবা আপনি পুরুষ হন, এইগুলো আল্লাহর দেখার বিষয় নয়। শারা আলাকুম মিনাদ্দিন, ইসলাম যদি মানো, দিন ইসলামের অনুসারী বলে যদি দাবি করো, তাহলে দিনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে আমার চূড়ান্ত সরা হইল, এই দিন তুমি শুধু মানবে না, বরং দুনিয়ায় কায়েমও করবে। ওয়াজ অলরেডি হয়ে গেছে। এখন আপনারা বলতে পারেন, হুজুর আপনি বলছিলেন সব ফরজের, সেইটা কেমনি একটু বুঝাই, এখন বুঝাইতাম। আপনারাই বলেছিলেন সব ফরজের বড় ফরজ নামাজ। কি সব ফরজের বড় ফরজ? কি? নামাজ। আপনি দেখুন, কথার কথা ধরেন, যেমন মেম্বার সাহেব বসে আছে চেয়ারের মধ্যে, এমন সময় যদি চেয়ারম্যান আসে, তাহলে কি উনি চেয়ারে বসা থাকে নাকি দাঁড়ায়? দাঁড়ায়। চেয়ারম্যানের চেয়ারে বসা চেয়ারম্যান সাহেব। এমন সময় এমপি সাহেব যদি রুমের মধ্যে ঢোকে, তাহলে চেয়ারম্যান কি করে? দাঁড়াইয়া ওই চেয়ারে কারে বসায়? এমপি রে বসায়। তাহলে বোঝা যায় এমপি হইল চেয়ারম্যানের চাইতে বেশি বড়। এমপি সাহেব বসে আছে এমপির চেয়ারে, এমন সময় মন্ত্রী ঢুকছে, এমপি কি বসা থাকবে নাকি এমপির চেয়ারে কারে বসাইবে? মন্ত্রীকে বসাবে, কারণ মন্ত্রীর পাওয়ার এমপির চাইতে বড়। মন্ত্রী বসে আছে তার চেয়ারের মধ্যে, এমন সময় প্রধানমন্ত্রী আসছে, কি করবে? আমার ওয়াজটা বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে? যেই ফরজের সাথে এই মহা ফরজ থেকে আপনি গাফেল, এটা জান্নাত জাহান্নামের দলিল। আমার কথাগুলো হৃদয়ঙ্গম করুন। কিয়ামতের দিন আপনার নেতা আপনার সাথে যাবে না, আপনার বুজুর্গ আপনার সাথে যাবে না, আপনার ইমাম, আপনার বক্তা, আপনার সন্তান আপনার সাথে থাকবে না। যেই দিন, সেই দিন আপনি আফসোস করবেন, জামালউদ্দিন কি ওয়াজটা করে গেছিল, ও আল্লাহ, এই ফরজ কাজটা আমার জীবনে আমার ছিলই না। আজ তওবা করে আপনি সিদ্ধান্ত নিন, আমার বাকি জীবন এই যেই ফরজ থেকে আমি দূরে আছি, এই ফরজ এখন থেকে আদায় করবই করব। প্রধানমন্ত্রী যদি উপস্থিত হয়, তাহলে মন্ত্রী কি করে? বসে নাকি দাঁড়ায়? ওই চেয়ারে কারে বসায়? কারণ মন্ত্রীর চাইতে প্রধানমন্ত্রীর পাওয়ার বেশি। কিন্তু মন্ত্রীর পাওয়ার আছে না নাই? আছে, কিন্তু কার চেয়ে বেশি?
প্রধানমন্ত্রীর পাওয়ার বেশি, অনেক বেশি। এই তো বুঝতেছেন, চেয়ারম্যানের একটা পাওয়ার আছে, কিন্তু তার চেয়ে এমপির পাওয়ার বেশি। এই কারণে চেয়ারম্যান চুপ, কথা বলে কে? এমপি। মন্ত্রীর পাওয়ার আছে, কিন্তু প্রধানমন্ত্রী আসলে মন্ত্রী বন্ধ। এখন জিজ্ঞাসার বিষয় হলো, এই দেখ একজন গেলে আরেকজন চলে যায়, এই দুইজন একটা বেতালিয়া জিনিস, গরম। আচ্ছা তাহলে একটু ফ্যানটা ছাড়িয়ে দেন। জি ফ্যান চলতেছে, ওয়াজ করি আমি, গরম লাগে। হ্যাঁ বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ জি হ্যাঁ বুঝতে পারছেন। আপনাদের অসুবিধা নেই তো? এটাতে সব জানে, এই জন্য চলে যাবে, আবার আসবে, আনে, অসুবিধা নেই। এবারে আসেন, যেই কথাটা কোন জায়গায় যেন রাখছিলাম, পাওয়ার যার বেশি অন্যটা বন্ধ থাকে। তা নামাজ পড়া কি ছোট ফরজ না অনেক দামি ফরজ? খুবই গুরুত্বপূর্ণ ফরজ। কিন্তু এই যে একটু আগে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাহিনী বললাম, ওই খন্দকের যুদ্ধে সব সাহাবীগণ, প্রায় 1300 সাহাবী কূপ খনন করতেছেন। এমন সময় জুহুরের ওয়াক্ত হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেলাল তুমি কোথায়? বেলাল হাজির। আল্লাহর নবী বললেন, আজান দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলেন। সাহাবীগণ চারদিকে তাকাইয়া দেখতেছে বিশ্বনবী নিজে পাথর পেটের সাথে বাজাইয়া বাজাইয়া কাজ করতেছে। সাহাবীদের কারো কি সাহস আছে নবীকে জিজ্ঞেস করা, নবী নামাজ কখন পড়বেন? এই সাহস আছে? কারণ নামাজের ব্যাপারে নবীর চেয়ে তো যত্নবান কেউ না। আমাদের দেশে দেখবেন কিছু মুসল্লি, অলাসিঙ্গ মুসল্লি মাঝে মাঝে জ্বালায়, আপনারা না গলা চিপে ভালো আছেন, 10 মিনিটে এই ঘটনাটা ঘটে বেশি দেখি। জানেন ইমাম সাহেবের খালি খোসায় একদল মুসল্লি আছে না? নেই, সময় হয়ে গেছে মসজিদে হুজুর একটু 5 মিনিট বেশি কথা বলছে, হুজুর এইভাবে হুজুর চোখের সামনে, হুজুর। এই লোকগুলো দেখবেন নামাজে নিয়মিত যায় না। হঠাৎ করে আজকে জুমার নামাজে ঢুকছে, সামনে ইলেকশন, কোন রকম টুপি একটা লইয়া ঢুকিয়ে সামনে দাঁড়ান লাগবে, এর একটা বংশংয়ের জন্য, একটা সিন ক্রিয়েটের জন্য। আর উনি যে মসজিদে আসছে, এই উচ্চ স্বরে কথা না বললে কেউ তো বুঝবেও না লিডার যে মসজিদে আসে। আবার কিছু সাইমসিয়াও সাথে রাখে, তারা আবার এমন ভাবভঙ্গি করে সব মুসল্লি যেন তাকাইয়ে দেখে। কিন্তু 10 মিনিট গলা চিপে হইতে শুরু করে মগো পট্টেখালের মুসল্লি আবার করা আছে, যারা বেশি ভাবলয় তাদেরকে কাছে ডাকে না। আসতে ঠিক কইলেন কেন? এটাই ঠিক, ঠিক না বলেন? কারণ ওটা ভাবের ঘর না, ওটা আল্লাহর ঘর। ওখানে যারা ভাবলয় আল্লাহ তাদেরকে অভাবী বানাইয়ে দেয়। কিছু কিছু নতুন মুরিদেরাও করে, পুরান মুরিদের এরা করে না। নতুন মুরিদ হইয়া আইছে, চর্মনাই সরসিনা মোকাইমে ফুরফুরা আইসে খালি, হুজুর আল্লাহর রাস্তায় কাম লাগাই দিতে সময় দিতে হবে। নতুন তবলিগ করে আইসা ইমাম সাহেবের খোঁচাখুচি করে বেশি, আছে না নাই? এই কামটা করবেন না। তার কারণ আপনার চেয়ে অনেক সচেতন ইমাম সাহেব, ওইটা বেয়াদবি। বরং হুজুরের সাথে আদবের সাথে যদি অপেক্ষা করেন, তাহলে আপনার আমল নামায় সওয়াব উঠতেই থাকবে। কারণ আপনি একজন আলেমকে সম্মান দিয়েছেন। আলেমকে যারা সম্মান দেয় তাদের সম্মান বাড়াইয়ে দেন কে? নবীজি বলেছেন, কোন আলেম আলেম হইয়া যাও। নবী বলছেন আমাদের সবাইকে। আও মুতাআল্লিমা, অথবা আলেমরা যেই তালিম দেয় সেইটা শোনো। আও মুস্তামিয়ান, অথবা আলেমের বক্তব্য মন দিয়ে গ্রহণ করো। আও মুহিব্বা, এই তিনটার একটাও যদি না করতে পারো, তাহলে আলেমকে মায়া করবা, ভালোবাসবা। নবীজি বলেছেন, আলেমকে ভালোবাসলে তোমারই লাভ। তার কারণ মাইয়ুহিব্বাল উলামা ফাকাআন্নামা ইউহিব্বুনি, যেই ব্যক্তি আলেমকে মহাব্বত করবে, ভালোবাসবে, নেক দৃষ্টি আলেমের দিকে তাকাবে, সে যেন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি ভালোবাসলো। আর যে ব্যক্তি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ভালোবাসলো, কানা মাইয়া ফিল জান্নাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললাম, কিয়ামতের দিন আমার ওই উম্মত আর আলেমকে ভালোবাসা ব্যক্তি এক জান্নাতের মধ্যে থাকবো। আলেম নবীর সাথে থাকবে কিনা
এই ব্যাপারে নবী আগে গ্যারান্টি দেন নাই, বরং আলেমকে যে ভালোবাসে, মায়া করে, ভক্তি করে, শ্রদ্ধা করে, সম্মান দেয়, ওই ব্যক্তি নবীর সাথে জান্নাতি হয়ে যাবে।